হ্যালো বন্ধুরা, তো আজ আমরা চলে এসেছি নতুন একটি ভিডিওতে। তো তোমরা আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ কৌশিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে নেবে এবং আমার যে ফেসবুক পেজটা আছে তো সেটা তোমরা অবশ্যই ফলো করে নেবে। আচ্ছা, এখানে নতুন নতুন এডুকেশনাল ভিডিও প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রত্যেকদিন ভিডিওগুলোকে দেখবে, কমপ্লিট করে দেখবে, এতে তোমাদেরই সুবিধা হবে বুঝতে। তো আগের ক্লাসে আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা কি বলতো? কিউবের সূত্র। সূত্রটা কি ছিল না, এ প্লাস বি তার হোল কিউব। এর সূত্র কি ছিল দেখো, সূত্রটা ছিল এ কিউব প্লাস কি ছিল 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা আমি আগের দিনে শিখিয়েছিলাম কিভাবে সূত্রটা তৈরি হয়েছে। তো এখান থেকে আমি আরো কিছু সূত্র ফর্ম করব, তো সেটা তোমরা দেখতে থাকো। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এ কিউবটা যেমন আছে লিখে দিলাম, এখানে যে বি কিউবটা আছে এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, প্লাস বি কিউব করলাম, বোঝা গেল। আর এই দুটোকে যেমন আছে লিখে দিচ্ছে 3a² বি প্লাস 3ab², বোঝা গেল। জাস্ট সাজিয়ে নিয়েছি। এইবারে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে দেখো কি কমন যাবে, দেখো তো 3ab দেখো দুটোতেই আছে, অর্থাৎ ভাগ করে নেব। তাহলে 3ab যদি আমি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে, দেখো এখানে এখানে দেখো দুটো এ আছে, একটা বি আছে, একটা 3 আছে। তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকবে দেখো এটি পড়ে থাকবে, বোঝা গেল। প্লাস এখানে দেখো 3ab একটা এক্সট্রা বি আছে, b²। তাহলে এখানে কি পড়ে থাকবে, শুধুমাত্র একটি বি কিন্তু পড়ে থাকবে। তো এটা একটা সূত্র কিন্তু আমরা a প্লাস বি তার হোল কিউবের পেয়ে গেলাম। এটা একটা সূত্র আগের দিন বুঝিয়েছি, এটা একটা সূত্র কিন্তু আজকে পেয়ে গেলাম, বোঝা গেল। নেক্সট দেখো আমরা যদি এইবারে দেখো যদি আমরা এটাকে লিখি, এটা এধারে যেমন ছিল তেমন লিখবো, এখানটাই লিখে দিলাম। এইবারে দেখো এটা সমান চিহ্নের ডান দিকে আছে, তো এখানে আমি যদি এই পুরোটাকে যদি এই ধারকে নিয়ে চলে আসি বাম দিকে, তাহলে দেখো এর প্লাস সাইন আছে, আমরা জানি সমান চিহ্নের ডান দিক থেকে বাঁ দিকে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে চিহ্নর পরিবর্তন হয়। তো এখানে প্লাস সাইন আছে, আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে এলে কি হবে, -3ab, আর এটা এর সাথে গুণ আছে, এটা এরকমই থাকবে, সমান এ কিউব প্লাস বি কিউব, বোঝা গেল। তো এটা আমরা আর একটা সূত্র কিন্তু পেয়ে গেলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, বোঝা গেল। এইবারে দেখো এইবারে আমরা কি করব, দেখো এই দুটোর থেকে কি কমন যাচ্ছে, দেখো এখানে এ প্লাস বি সেটা তিনটের গুণ ফল আছে, আর এখানে এ প্লাস বিটা জাস্ট একটা গুণ আছে, তো দুটো টার্ম আছে, এই দুটোর থেকে আমরা কি কমন নিতে পারি বলতে পারবে? দেখো কি কমন নিতে পারি, দেখো এ প্লাস বিটাকে আমরা কিন্তু কমন নিয়ে নিতে পারি। তাহলে কমন নিলে কি পড়ে থাকবে, দেখো এখানে তিনটে এ প্লাস বি ছিল, তাহলে দুটো এ প্লাস বি কিন্তু পড়ে থাকবে, তার মানে অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, বোঝা গেল। এখানে কি পড়ে থাকবে, -3ab, বোঝা গেল। জাস্ট কমন নিয়েছি এই দুটোর থেকে এ প্লাস বিটা, এখানে এই ধারে যেমন ছিল তেমন লিখে দেবো, এ কিউব প্লাস বি কিউব। এইবারে দেখো এ প্লাস বি, আচ্ছা এখানে যদি আমি এই সূত্রটাকে ভাঙি, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র,
এটাও আমি আগে শিখিয়েছি কিভাবে হয়েছে। তো এটা কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab টা যেমন ছিল বসিয়ে দিলাম, বোঝা গেল। সমান কি হবে, a কিউব প্লাস বি কিউব। এইবারে দেখো a প্লাস বি, এখানে আমি লিখছি a স্কোয়ার। দেখো এখানে প্লাস 2ab আছে দুটো, এখানে মাইনাস 3ab আছে, অর্থাৎ একটা ab এখানে বেশি আছে কিন্তু অপোজিট সাইন। যদি অপোজিট সাইন থাকে তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দেবো। 3ab থেকে 2ab বাদ দিলে কি পড়ে থাকবে, শুধু ab। এরপর বড়টার যে সাইনটা থাকবে সেটা বসবে, অর্থাৎ মাইনাস বসে যাবে, বোঝা গেল। প্লাস বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো একটা সূত্র থেকে আমরা কতগুলো সূত্র পেলাম, এটা 1 নাম্বার, এটা একটা সূত্র পেলাম, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের এই একটা সূত্র পেলাম দুটো। সেইখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের 3 নাম্বার সূত্র পেলাম। সেইখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের 4 নাম্বার সূত্র পেলাম, বোঝা গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, প্রত্যেকটা সূত্র কিভাবে আসছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং তাহলে কিন্তু বুঝতে পারবে। তো যাদের সূত্র মনে থাকবে না তারা ডাইরেক্ট এখান থেকে বের করতে পারবে, বোঝা গেল। এখানেই শেষ করছি।